হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। 15 অগস্টে রিলিজ করা তিনটে বড় হিন্দি সিনেমা, তার বক্স অফিস কালেকশন কেমন হলো ফার্স্ট ডেতে সেটা নিয়ে কথা বলবো এই ভিডিওতে। বাংলাটা নিয়েও কথা বলতে পারতাম, বাট বাংলাটা নিয়ে কথা বলতে পারছি না এই কারণ কোনো রিলায়েবল সোর্স থাকে না বাংলার, যেখান থেকে অডিয়েন্সের কাছে অব্দি বক্স অফিসটা এসে পৌঁছায় তাড়াতাড়ি। বাংলা ইন্ডাস্ট্রির বক্স অফিস কালেকশন এত তাড়াতাড়ি আসে না, তো বেকার ভুলভাল কথা বলে লাভ নেই। তাই বাংলাটা বাদ দিয়ে তিনটে যে বড় হিন্দি সিনেমা মানে স্ত্রী 2, খেল খেল মে বেদা, এই তিনটে সিনেমার প্রথম দিন বক্স অফিস কালেকশন তারা কিরকম করলো সেটা নিয়ে কথা বলবো এই ভিডিওতে। এবার যদি প্রথমে আমি বেদা দিয়ে চালু করি, বেদার বক্স অফিস কালেকশন ফার্স্ট ডেতে মানে 15 অগস্টে রিলিজ করেছিল। 15 অগস্টে এটা অল ওভার ইন্ডিয়া থেকে নেট ইনকাম করেছে 6.5 CR। এবার এটা কি খুব ভালো একটা বক্স অফিস কালেকশন? একদমই নয়। যদি আমরা হলিডে হিসাবে দিনটাকে দেখি, তো হলিডে হিসাবে 15 অগস্টে একটা খুব ভালো ওপেনিং নেওয়ার কথা ছিল বেদার, কিন্তু বেদা মুভিটা সেরকম ওপেনিং নেয়নি। বেদা আমি এখনো দেখিনি, তো কন্টেন্ট কিরকম, তার এক্সিকিউশন কিরকম সেগুলো আমি বলতে পারবো না। যদি কন্টেন্ট ভালো হয়, এক্সিকিউশনে দম থাকে, তবে ওয়ার্ড অফ মাউথে এই মুভিটা কিন্তু লং রানের জন্য প্রিপেয়ার করবে নিজেকে, লোক কিন্তু দেখতে যাবে যদি কন্টেন্ট ভালো হয় তবে। কিন্তু আপাতত ডে ওয়ানে মানে 15 অগস্টে এই মুভিটা 6.5 CR এর ইনকাম করেছে, যেটা আমরা একটা ডিসেন্ট ইনকাম বলতে পারি। সেইভাবে এই মুভিটা যে খুব একটা মানে বড় সড়ো ওপেনিং নিয়ে ফেলেছে সেটা কিন্তু নয়, ঠিকঠাক। এবার আসবো অক্ষয় কুমারের খেল খেল মে সিনেমাটা, যেটা অক্ষয় কুমারের প্রিভিয়াস যে বক্স অফিস কালেকশন সেটা যদি আমরা দেখি তার থেকে একটু বেটার পারফর্ম করে, বাট সেটা খুব ভালো পারফরমেন্স কি না, সেটাও খুব ভালো পারফরমেন্স না, কারণ সেটা 15 অগস্টে রিলিজ করে হলিডে হিসাবে সেই দিনটাকে যদি আমরা আবার বলছি, যদি আমরা সেই দিনটাকে হলিডে হিসাবে দেখি, তাহলে সেখানে খেল খেল মে পারফর্ম করেছে 5.10 CR এর। খুব ভালো কালেকশন নয়, সেখানে অক্ষয় কুমারের মতো বড় স্টারের নাম জড়িয়ে আছে, সেখানে এই যে কালেকশনটা সেটা খুবই কম একটা কালেকশন। কিন্তু তবুও অক্ষয় কুমারের প্রিভিয়াস কালেকশনের থেকে বা প্রিভিয়াস বক্স অফিসের থেকে এটা তবুও একটু হাই, তবুও ডিসেন্ট আমরা বলতে পারি তার প্রিভিয়াস কালেকশনটাকে মাথায় রেখে। এটা খুব একটা লোক দেখতে যাচ্ছে না, তো এটার বক্স অফিস কত দূরই বা গিয়ে পৌঁছাবে সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। খুব বেশি রান বোধহয় এই সিনেমাটা নিতে পারবে না, ওই মোটামুটি 30-40 অব্দি চলে গেলেও আমরা সেটাকে একটা ভালো হিট হিসাবে কনসিডার করে দিতে পারি। আপাতত এটা 5.10 CR কামিয়েছে, ডে ওয়ান থেকে ইন্ডিয়াতে নেট কালেকশন করেছে। এইবার আসবো 15 অগস্টে রিলিজ হওয়া সব থেকে বড় সিনেমা স্ত্রী 2, যেটা 14 তারিখে রাত্রেবেলা রিলিজ করে দিয়েছিল এবং টিকিটের প্রাইস যথেষ্ট হাই ছিল, ইভেন এখনো হাই আছে। যেখানে আমি 150 টাকায় সিনেমা দেখে এসেছি, সেই হলে আমি সিনেমা দেখেছি স্ত্রী 2 রাত্রেবেলা 300 টাকায়। তো আপনি বুঝতে পারছেন প্রায় ডাবলের কাছাকাছি এটা টিকিট প্রাইস রেখেছিল এবং লোক কিন্তু দেখতে গেছে। স্ত্রী 2 আবার প্রমাণ করলো যদি কন্টেন্ট ভালো হয় লোক নিজের পকেটের টাকা খরচা করে সিনেমা দেখতে যাবে। সেরকম লোক এখনো অব্দি ওয়েস্ট বেঙ্গলে আছে, ওয়েস্ট বেঙ্গলে এখনো অব্দি টাকা আছে সিনেমা দেখতে যাওয়ার। কিন্তু স্ত্রী 2 এত ভালো ওপেনিং নিয়ে নেবে সেটা কেউ বুঝতে পারেনি। ফার্স্ট ডে যদি কথা বলি মানে 14 তারিখ রাত্রেবেলা, সেইখানে স্ত্রী 2 কামিয়েছে 8.50 CR। মানে আপনি বুঝতে পারছেন বেদার খেল খেল মে তার একদিনে অতগুলো শোতে যা কামিয়েছে, স্ত্রী 2 তার রাত্রেবেলা শো থেকে তার থেকে বেশি কামিয়ে গেছে, 8.50 CR। 15 অগস্টের যদি কথা বলি, জাম্প তো নেয় অনেক সিনেমা, বাট এত বড় জাম্প আমি অনেক দিন বাদে দেখলাম। 50 কারোর 8.50 থেকে 50 কারোর চলে গেছে। টিকিটের প্রাইস বেশি ছিল মানছি, বাট লোক তো দেখতেও যাচ্ছে বস। লোক ট্রেলার দেখে পোটেনশিয়াল বুঝতে পেরেছে, লোক দেখার জন্য ইন্টারেস্টেড এবং এখনো টিকিটের প্রাইস সেম লেভেলেই হাই। তো সেখানে এই সিনেমাটা তো লম্বা রানিং নিতে চলেছে, 100 কোটি কত তাড়াতাড়ি কমপ্লিট করে সেটাই দেখার। আপাতত এই সিনেমাটা দুদিনে 58.50 CR এর মতো ইনকাম করেছে এবং ইটস হিউজ। এই ছিল তিনটে হিন্দি সিনেমার বক্স অফিস কালেকশন। কারা কারা কোনটা দেখেছেন, কারা কারা কোনটা দেখেননি, কোনটা দেখার জন্য ইন্টারেস্টেড, কমেন্ট করে জানিয়ে ফেলুন। ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।